আসসালামু আলাইকুম। আড়িয়াল ঘাটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ২০২৫ সালে অনেক মালিকেরই আবেদন নাকি বাদ হয়ে যাচ্ছে এবং সামনে নাকি আরো বাদ হবে। এই বিষয়টি নিয়ে অনেকেই আমার কাছে কমেন্টস করেছেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে ২০২৩ এবং ২৪-এর ব্যাপক আকারে একটি কেলেঙ্কারি হয়েছে। হাজারো মানুষ ভুক্তভোগী। অনেক মানুষ টাকা দিয়েও এদেশে আসতে পারেনি এবং অনেক মালিক লোকের জন্য আবেদন করেও তারা পেরফুত্তরার ধারে কাছেও বা আশেপাশেও কখনোই যায়নি। মেসেজ দিছে, তাকে চিঠি দেওয়া হয়েছে, সবকিছু করার পরও যায়নি। সেই কারণেই ২০২৫-এর জন্য আপনারা জানেন যে প্রিফাইলিং যে সিস্টেম করে আগে ফাইল সব রেডি করে যত রিকোয়ারমেন্ট কাগজপত্র চেয়েছে সব কিছু দিয়ে ফাইল রেডি করার পরেই কিন্তু সেন্ড করতে পেরেছে। সেক্ষেত্রে যারা বিগত দিনে দেশের অনেক মালিক আছে, তার কোনো ফার্ম নাই, কোনো কিছুই নেই, সে শুধু টাকা কামানোর জন্য আপনার কাছ থেকে ২ লাখ ৩ লাখ ৫ লাখ টাকা কামানোর জন্য সে তার লয়ারের মাধ্যমে, আবুকাতর মাধ্যমে সমস্ত কাগজপত্র রেডি করে আনফালের সার্টিফিকেট সমস্ত কিছু সহ শ্রমিকের জন্য আবেদন করেছিল, কিন্তু সে পরবর্তীতে সেই শ্রমিক সে আনেনি। পেরফুত্তরা থেকে তাকে ডাকা হয়েছিল যে তুমি তোমার শ্রমিক আনবা কিনা। সেক্ষেত্রে সে পেরফুত্তরায় কোনো রেসপন্স করেনি, সে পেরফুত্তরায় যায়নি। সেই কারণে এবছর ২০২৫-এ ঠিক ওই সমস্ত মালিক যারা আছেন তারা যদি এবছর লোক আনার জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে যাদেরটা বাদ হচ্ছে ঠিক ওই সমস্ত মালিকের এই আবেদন বাদ হয়ে যাচ্ছে। আরেকটি বিষয়, এবছর আপনারা জানেন যে বিগত কেলেঙ্কারির কারণে এবছর অনেক আইন কানুন কঠিন করেছে। এবছর যদি আপনার জন্য কোনো মালিক আবেদন করে থাকে, তার সমস্ত কাগজপত্র যদি ঠিক থাকে এবং সে যদি আপনাকে না আনে এবং সমস্ত যেই এগ্রিমেন্ট সেক্ষেত্রে সাইন্ড না করে, তাহলে তার একটি জরিমানার বিধান এবছর রাখা হয়েছে। ৩ থেকে ১৫,০০০ ইউরো পর্যন্ত তার জরিমানা গুনতে হবে। কারণ যেহেতু সে লোক আনার জন্য আবেদন করেছে, কিন্তু তাকে আনতে হবে। সেই ক্ষেত্রে এবছর অনেক মালিকই ধরা খেয়ে যাবে। কারণ আপনারা জানেন বিগত দিনে উকিলের সাথে যোগ সাজসে টাকা কামানোর জন্য অনেক, কারণ বাংলাদেশে কিন্তু কয়েক লক্ষ নলস্তা গিয়েছে। বাংলাদেশে কি এত কোঠা পেয়েছিল? সব কোঠাই কি বাংলাদেশে? কিন্তু বাংলাদেশে তো এত কোঠা যায়নি, কিন্তু নলস্তাগুলানি একটার একনিষ্ঠে সব কফি হয়ে গিয়েছে। এখানে আবুকাতো বা আরো যারা আছে মিলে জিলে বাঙালি, ইতালিয়ান সবাই মিলে কিন্তু একটা হয়েছে অরিজিনাল, একটার একনিষ্ঠে তারা কপি করে ইমিগ্রেশনের যারা আছে তারা কপি করে ফেলেছে। সেক্ষেত্রে সেই কলঙ্কের দাগ যাদের শরীরে আছে, কারণ এখানে তো ডকুমেন্টসে কথা বলে, কাগজপত্রে কথা বলে, পেরফুত্তরায় সবারই রেকর্ড থাকে। সেই যাচাই বাছাই করে তাদের আবেদনেই এবছর খারিজ হয়ে যাবে ইনশাল্লাহ। খারিজ হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার দিবেন এবং লাইক কমেন্টস করে ভিডিও তৈরি করার একটা উৎসাহ দিয়ে যাবেন। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।